আমরা সকলেই চাই আমাদের ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে, তবে তার জন্য দামি দামি জিনিস কিনতে হবে এমনটা কিন্তু নয়। আপনি আপনার হাতের ছোঁয়ায়, আপনার হাতে বানানো জিনিস দিয়ে খুব সুন্দরভাবে আপনার ঘর সাজাতে পারেন। হ্যাঁ, হয়তো পারচেস করা প্রোডাক্টের মতো অতটা পারফেক্টলি ফিনিশড নাও হতে পারে, বাট তাতে যে খুশি আপনি পাবেন সেটা আর অন্য কিছুতে পাবেন না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি যুথিকা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করব, তবে তার আগে আমি রিকোয়েস্ট করতে চাই এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে প্লিজ রেড সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনে অল সিলেক্ট করবেন যাতে আমার সমস্ত আপকামিং ভিডিওস নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা কোনো ভিডিও মিসও না করেন। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিডিওটা শুরু করছি, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আমি আজ বানাবো গ্লাস ক্যান্ডেল হোল্ডার। তার জন্য এখানে আমি একটা গ্লাস বোল নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি একটা লাকি বাম্বু অর্ডার করেছিলাম অনেকদিন আগে, তো সেটা ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে গেছে, বোলটা রাখা ছিল আর এর ট্রান্সপারেন্সিও অনেকটা খারাপ হয়ে গেছে। তো এটাকে আমি অন্য কোনোভাবে আর কাজেও লাগাতে পারছিলাম না, ফেলে দিতেও আমার ইচ্ছে করছিল না। তো ফাইনালি ভাবলাম এটার থেকে, যেহেতু এটা গ্লাস মেটেরিয়াল তো ইজিলি ক্যান্ডেল হোল্ডার বানানো যাবে গ্লাস পেন্ট করে নিলে। এটার উপরে আমি কিছু ডিজাইন বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ডিজাইনটা আমি যখন বানাই তখন ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, বাট স্টিল আমি ডিজাইনটা বানিয়ে নিয়েছি। এর উপর আমি গ্লাস পেন্টই করব। তো গ্লাস পেন্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি ক্লিয়ার গ্লু, যে কোনো ক্লিয়ার গ্লু আপনারা নিতে পারেন, আর অ্যাক্রিলিক কালার। এখানে কিন্তু ফেভিকল ইউজ করা যাবে না। তো ক্লিয়ার গ্লু আর অ্যাক্রিলিক কালার আপনারা যে রেশিওতে মেশাবেন সেটা হলো 2:1। যদি একটু লাইটার শেড চান তাহলে 3:1, যদি ডার্কার শেড চান তাহলে 2:1 রেশিওতে আপনাদেরকে এটাকে মিক্স করতে হবে। তো এখানে আমি মিক্সচারটা বানিয়ে নিয়েছি, এখন আমি পেন্ট করে নেব। আমি এখানে 4 রকম কালার নিয়েছি, রেড, গ্রিন, ইয়েলো আর ব্লু। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমার কালার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নাও ইটস লুক লাইক দ্যাট। এখন চলে এসেছি সেকেন্ড স্টেপে। আমি নিয়েছি ওয়ালপুট্টি পাউডার ডো, সেটা থেকে আমি কিছু বিডস বানিয়ে নেব। এখানে আমি অরিজিনাল বিডস ইউজ করছি না, ওয়ালপুট্টি ডো দিয়ে আমি বিডস বানিয়ে নেব এবং তাতে কিছু ডিজাইনও আমি ড্র করে নেব কালার করে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারেন, যে কোনো ড্রয়িং বানাতে পারেন, বা বিডসও ইউজ করতে পারেন, সেটা পার্টিকুলারলি আপনার চয়েস। তো
তো বিটসগুলো বানানোর পর আমি 12 ঘন্টা রেখে দিয়েছিলাম ড্রাই হওয়ার জন্য। এখন এগুলো ড্রাই হয়ে গেছে। এগুলোকে আমি আমার পছন্দ মতো কালার করে নেব। আপনারাও চাইলে পরে আপনাদের ইচ্ছে মতো কালার করতে পারেন। এরকমভাবে বিটস বানানোর ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে দেখতে। বিটসগুলো কালার করার পরে প্লেন কালার রাখতে আমার ঠিক ভালো লাগছিল না। তো একটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমি এর উপরে কিছু র্যান্ডম প্যাটার্ন ড্র করছিলাম। সেরকমভাবে কিছু প্রি প্ল্যান্ড নয়, আমার যেরকম যখন যা মনে আসছিল আমি জাস্ট ড্র করছিলাম। তো বিটসগুলো ড্রয়িং করা, কালার করা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই সেকেন্ড স্টেপটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে যাব থার্ড স্টেপে। তো এখানে আমি নিয়েছি ম্যাক্রিম থ্রেড। এটা 52 সেন্টিমিটার লেন্থ থেকে আমি 3টে ম্যাক্রিম থ্রেড নিয়েছি। তো এবার জাস্ট নট বাঁধতে থাকবো, আর যে বিটসগুলো আমি ড্র করেছি, বানিয়েছি, সেগুলো এর মধ্যে বসাতে থাকবো। এভাবেই তৈরি হয়ে যাবে আমার ক্যান্ডেল হোল্ডার।
তো রেডি হয়ে গেছে আমাদের আজকের ফার্স্ট ডিআইওয়াই ক্যান্ডেল হোল্ডার। তো আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইকও করে দেবেন। এখন চলে এসেছি আমার সেকেন্ড ডিআইওয়াইয়ে। তো এখানে আমি একটা বানাবো ল্যাম্প শেড। তার জন্য আমি এখানে নিয়েছি জুট রোপ আর গ্লু গানের হেল্প নিয়ে আমি জুট রোপটাকে এই বাস্কেটটার উপরে প্লেস করতে থাকবো আর তৈরি করে নেব ল্যাম্প শেড। এটাতে আমি আর বেশি কিছু অ্যাড করব না, জাস্ট সিম্পল রেখে দেবো অ্যাজ আ ল্যাম্পশেড। এটাকে আমি এখন ব্যবহার করব, বাট যখন আমার মন ভরে যাবে তখন আমি এটাকে অ্যাজ আ বাস্কেট ইউজ করব। এই নিচের দিকে আর একটু জুট রোপ অ্যাড করে দিলেই তখন ইজিলি এটাকে আমি বাস্কেট হিসেবে ইউজ করতে পারবো। ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে আমার ল্যাম্পশেড। তো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড টাটা।